এটা হলো ইছামতি নদী, আর ওই পারে ওটা হলো বাংলাদেশ। ওর বন্ধুও পেয়ে গেছে একটা। এই জায়গাটা অত্যাধিক ছোট ছোট কটেজ, এই ট্রায়াঙ্গেল কটেজ। তারপরে আমাদের বোটে চড়ার ইচ্ছা ছিল, সেই একটা স্টিমারে করে এই ইছামতি নদীর ওপর ঘোরাচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম দ্যাট ইজ ফর অনলি ফর দ্য ইন হাউস গেস্ট। আরে এখানে দেখ, এখানে 1000 টাকায় ঘোরাচ্ছে বোট, আর ভেতরে 1500 টাকা বলছে। বাইরে থেকে ঘুরলে একটা ডে ট্রিপ আছে এখানে। গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যানাদার না, নতুন ভিডিও। হঠাৎ এখন মাস দুপুরে ভিডিও চালু করলাম, কারণ হঠাৎই একটা প্ল্যান করে আমরা চলে এসেছি সবাই আজকে আরেকটা সোনার বাংলা রিসর্ট অ্যাট টাকি। আর সেখানে আমরা খেতেও বসে গেছি অলরেডি, কারণ ভিডিও করার একদম সুযোগ পাইনি। পুপের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই না মামা? আর পাস্তা পেয়ে এত কিছু লাগে না। আমরা কি কি অর্ডার দিয়েছি? এটা কি ফিশ? এটা টাকি ফিশ। আর কিছু আসছে ওর সাথে। শুভর মনটা খুব খারাপ, তার সাথে কিছু আসছে না। ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আছে, কিন্তু তাও আসছে না। হয়ে গেছে লাঞ্চ। এবার আমাদের পুপে সোনা দেখাচ্ছে কোথায় যাবে আমরা। হোয়াট अगेन। লাঞ্চে আমরা খেয়েছি আজকে বাটার নান, কাশ্মীরি আলুর দম আর চিকেন কষা না কিছু একটা ছিল চিকেনের। যাকে খুব ভালো ছিল কারণ রিসর্টটা খুবই সুন্দর। এই যে এন্টায়ার রিসর্ট। হ্যাঁ আচ্ছা, আর এরকম করে। আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে, পা জলে পড়ে গেলে কিন্তু মুশকিল হবে। বাহ, এটা চলে এসছে, এটার পুল এরিয়া। আর এটা হলো ইছামতি নদী, আর ওই পারে ওটা হলো বাংলাদেশ। নদীর এপার ওপার নদীটাই হলো ইন্ডিয়ান বর্ডার। এটা হলো এই মানে রিভার ফেসটা রিসর্টের। এটা হলো রিভার, আর ওই পারে বাংলাদেশ। বেশ সুন্দর। ওটা হলো ওদের রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোরে। লাঞ্চ করে পেট পুটুক হয়ে চলে আসছে। লঞ্চে যাবে না আমরা, লঞ্চে যাওয়ার কিন্তু অপশনও নেই, কারণ আমি খুঁজলাম লঞ্চটা চড়বো কোথা থেকে। অ্যাস্থেটিক সুন্দর না, অ্যাস্থেটিক কিন্তু ওই পার থেকে আজানের আওয়াজ চলে এসছে বাবা। আরে আরো সুন্দর, এখানে ছোট্ট চিলড্রেন পার্ক, জাস্ট ওটার মতনই, ওর থেকে একটু ছোট একটা ক্যাফে, খুব সুন্দর ক্যাফে। এখানে ফটোশুট চলছে ক্যাফের সামনে। আর এই জায়গাটা অত্যাধিক ছোট ছোট কটেজ, এই ট্রায়াঙ্গেল কটেজ, তারপরে ডুপ্লেক্স কটেজ দিয়ে একটা গার্ডেনকে সারাউন্ডিং করে বিউটিফুল একদম। এটা কোনো গ্রুপ এসেছে, যে গ্রুপটার কোনো একটা প্রোগ্রাম চলছে, লাইক এনি কোম্পানির জেনারেল মিটিং কিছুটা হবে হয়তো। ওর বন্ধুও পেয়ে গেছে একটা। Yes. দেখো শুভকে জীবনে কোনদিন আমাদের সাউথ উইন্ডের সুইমিং পুলে নামে না, বাইরে এসে সুইমিং পুল দেখে নেমে গেছেন। হ্যাঁ, কাকুকে দেখাবো সবার আগে। এটা আমাদের বোটে চড়ার ইচ্ছা ছিল, সেই একটা স্টিমারে করে এই ইছামতি নদীর ওপর ঘোরাচ্ছে, কিন্তু পরে জানতে পারলাম দ্যাট ইজ ফর অনলি ফর দ্য ইন হাউস গেস্ট। তো
বলাতেও আজকে অ্যাকচুয়ালি রাশটা বেশি আছে বলে ওরা অ্যালাউ করলো না, বলে নইলে আমি একটু বাঙালি বুদ্ধি লাগিয়েছিলাম যে কোনো রকম করে যদি করা যায়। ওই যে বোটটা আসছে এখানটা, তো এখান থেকে সামনে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসছে। যাকে হলো না সেটাই, সেন পুপের মনটা খারাপ হয়ে গেছিলো বলে ওকে একটু সুইমিং পুলে পা ঝুলাতে বলা হচ্ছে, পা ঝুলিয়ে একটু মন ঠান্ডা করো। তাই গেল আজকের মতন ডে ট্রিপ। এখন এখান থেকে আমাদের 2 hours 43 minutes টু হোম, 74 কিলোমিটার। রাস্তাটা খুব একটা ভালো যে বলবো তা নয়, সিঙ্গেল লেন। চলো যাওয়া যাক, ভালোই কাটলো দিনটা। আরে এখানে দেখ, এখানে 1000 টাকায় ঘোরাচ্ছে বোট, আর ভেতরে 1500 টাকা বলছে। বাইরে থেকে ঘুরলে একটা ডে ট্রিপ আছে এখানে 400 টাকা। আমি আগেই নিয়েছি 400 টাকায় টোটো বুক করে। না না না, কি করবো গামছা নিয়ে, কিন্তু দরকার নেই তো, কি করবো বলুন, লাগলে নিতাম। ওকে, থ্যাংক ইউ। চলে এসেছি বাড়িতে উইথ ফুললি এক্সস্ট হওয়ার কারণ একটাই, এমনি ঠিক ছিল, খারাপ না, যাওয়ার রাস্তাটা ভালো ছিল। ফেরার সময় গুগল বাবাজি একটা এমন রোডে ঢোকালো, মানে জাস্ট মানে মাথা খারাপ হয়ে গেল রোডটাতে। তো ভরত পুকুর নাকি হট পুকুর, এটা কি একটা জায়গা, না না বোধ হয়, যেখান থেকে বাদিকে ঘুরলাম। হ্যাঁ ওই যেটা ওই আমাদের যাওয়ার সময় কোন হাইওয়ে দিয়ে নিয়ে গেল, বাসন্তী হাইওয়েতেই একটা জায়গা পড়ে ঘটকপুকুর। হ্যাঁ, ঘটকপুকুর থেকে ফেরার সময় বাঁ দিকে ঢুকিয়ে দিচ্ছে, মানে জাস্ট ওয়ার্স্ট মানে ওয়ার্স্ট পুরো। প্রাতি গ্রামের রাস্তা, দুদিকে ঘরবাড়ি ভর্তি, অলমোস্ট 40-45 কিলোমিটারের স্প্যানটা পুরো এই রোড। ওই 45 কিলোমিটার রাস্তা 2.5 ঘন্টা সময় লাগলো। মানে আমার ক্লাচ চিপতে বাঁ পাটা পুরো ইয়ে হয়ে গেল। আমার অলরেডি তো হেভি গাড়ি, স্টিয়ারিংও ভারী গাড়ি, এসইউভি যা হয়। তো যাকগে, ঠিকঠাক, খারাপ না, ভালোই লাগলো। সোনার বাংলা রিসর্ট, কিন্তু অ্যাজ এ যদি আমরা স্কেলিং দেই তো 5 মানে 10 আউট অফ 10 যদি আমাদের ইয়ে কোলাঘাট হয়, দ্যাট ইজ 10 আউট অফ 7। ওটা অনেক ভালো, ওটা অনেক ভালো, অনেক স্পেশিয়াস, অনেক বড়, অনেক মানে অ্যামিনিটিস, অনেক কিছু। ফার্দার নাইট স্টের জন্য আমরা গেলে কখনো কোলাঘাটই যাবো। আর সব থেকে রোডটা কোলাঘাটের অসাম, এইখানে তো তবা হয়ে গেছে। আমাদের টাকি ঘোরা সব পূরণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ব্লগ এখানে শেষ করছি। মুমাই, কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, খেতে চাও? ও আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। উপে খাক, বাই বাই বাই।